আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই বৃষ্টির দিনে দেখা গেছে খিচুড়ি খাবো না তা কি হয় বলেন? তো দুপুরে আজকে বোনা খিচুড়ি করব আর ভর্তা করব, আর সাথে যে গরুর মাংসের তরকারি আছে, এটা ডিপের ছিল তরকারিটা তো বের করছি। আর বাইরে এত বৃষ্টি, মানে সকাল থেকে একটা না, দেখেন এখনো পড়তেছে, গুড়ি 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 পড়তেছে। এতক্ষণ ভালোই বৃষ্টি হয়েছে, মানে একটানা সকাল থেকে যেমন বাতাস তেমন বৃষ্টি। বাতাসের জন্য এই যে জানালা দিয়ে প্রচুর বাতাস আসে, ওই জন্য মানে জালটাও ঠিক মতো লাগে না। তো এখানে খিচুড়ি রান্না করব, পানি বসায় দিছি, গরম পানি। আর সব কিছু যে কেটে কুটে রেডি করে ফেলছি। আর চাল ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে নিই। এই যে আবার মানে জোরে সরে আবার বৃষ্টি আসতেছে। এই যে প্রচুর বৃষ্টি, প্রচুর, যেমন বাতাস তেমন বৃষ্টি। গত কিছুদিন ধরে তো দেখলেন প্রচুর গরম। এই গরমের মধ্যে মানে গতকালকে থেকে, মানে বৃষ্টির একটা রাত্রে থেকে এমন একটা আভাস পাওয়া গেছে যে বৃষ্টি হবে। তো সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি আমার কাছে ভালোই লাগে। তো ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি পানিটা গরম করে নিছি, আর এখানে চালটা ধুয়ে পানি জড়িয়ে নিছি। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম। আর দিব হলো রসুন কুচি, আর এখানে সব বাটা মশলা যেভাবে রেডি করে রাখছি। বাটা মশলা হল আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, হলুদ মরিচ বলে ফেলছি। আর প্রচুর বাতাস, বাতাসের জন্য এই যে দেখেন জাল বারবার এই যে চুলার জাল একদম বাইরে বাইরে করতেছে। তো বৃষ্টির দিনে দেখা গেছে খিচুড়ি খেতেই ভালো লাগে। আর পানি নাই, কারেন্ট নাই, সেই ভোরবেলা কারেন্ট গেছে, এখন আসার নাম নাই। বেলা 1টা বেজে গেছে, তো পানিরও সমস্যা। তো ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলে আসি, যেহেতু গরুর মাংসের তরকারি ছিল এটা বের করছি। আর ডিম ভাজবো, আর একটা ভর্তা করবো, মরিচ ভর্তা, এতে আমাদের দুজনের হয়ে যাবে। খিচুড়ি একটু বেশি করে রান্না করতেছি, দেখা গেছে দুপুরে আর রাত্রে চলে যাবে। আর সকালের নাস্তা তো হালকা পাতলা করছি আমি আর সানি রাখবো। আর বৃষ্টির জন্য দেখা গেছে কোনো কাজ টাজ করতে ভালো লাগে না, শুয়েই আছিলাম, মাত্রই উঠলাম। পেঁয়াজগুলো হালকা একটু বেজে নিই, তারপর মশলাগুলো দিব আস্তে আস্তে। বাহিরে প্রচুর ঝড় তুফান হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস। আর খিচুড়ি মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডাল ভালোভাবে একসাথে মশলার সাথে একটু খানিক সময় ভেজে নেব। বেশি করে রান্না করতেছি, দেখা গেছে রাত্রে আবার রান্না আর কি করবো, রাত্রেবেলা খালি রাখবো। এমনিতেই মানে রুটি খাই, বেশি কিছু খাইতে চাই না, একার জন্য দেখা গেছে আর বেশি কিছু করবো না। আর দুপুরবেলা রাত্রেবেলা এটাই আমাদের হয়ে যাবে। খিচুড়ি আমাদের মানে বোনা খিচুড়ি, লেটকে খিচুড়ি বলেন, সব খিচুড়ি আমাদের মানে বেশিরভাগ পছন্দ। খিচুড়ি হলে আর কিছু লাগে না। আজকে বোনা টাইপের খিচুড়ি করবো, আজকে লেটকা করবো না। গরুর মাংস ওই দিন রান্না করছিলাম, তো এটা করে আর খাওয়া হয় নাই। সানিরা বই অ্যালার্জি প্রচুর শরীরে, তো অ্যালার্জির জন্য দেখা গেছে খাই নাই। পরে আমিও খাই নাই, রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে বের করছি। খিচুড়ির সাথে তো দেখা গেছে মাংস না হলে ভালো লাগে না, এই জন্য বের করলাম। আর সাথে দেখি কি করা যায়, ডিম ভাজি আর ভর্তা করবো। চালটা ভালোভাবে ভেজে নিই। দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট একদম ডুবে গেছে পানি জন্য।
তো সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর এখনো থামতেছে না। ব্যাগটার মতো বেজে গেছে, আমার মনে হয় থামবেও না। রান্না বান্না তো আমার প্রায় শেষ, মোটামুটি খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে দেখেন বানর চলে আসছে। বাতাসের জন্য দেখা গেছে জাল ঠিক মতো লাগে না চুলার মধ্যে, বাতাসে অনেক বাইরাবাড়ি করতেছে, এই জন্য জানালা একটু এক ডালা আমি অফ করে দিছি। খিচুড়ি আমার হয়ে গেছে প্রায়। যে দেখো গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়ো দিয়ে দিই, কাঁচামরিচ তো আগিয়ে দিয়েছিলাম। অল্প আছে, আর কিছুক্ষণ রাখবো, তারপর নামিয়ে ফেলবো। নামালে দেখা গেছে এমনিতেই জড়জড়া হয়ে যাবে। ডিম ভাজবো, 2টা ডিম এখানে ফাটাই নিচ্ছি, আর মরিচ ভর্তা করবো। এই আজকে খাওয়া দাওয়া বৃষ্টির মধ্যে আসতে, বেশি কিছু আর করতে পারলাম না। দেখা গেছে পানির যে সংকট, কারেন্ট না থাকলে দেখা গেছে পানিও থাকে না আমাদের এখানে। কখন কারেন্ট গেছে আজকে আমি খুঁজেই পাই নাই, ঘুম থেকে উঠতে উঠতে দেখা গেছে কারেন্ট নাই। তো রান্না বান্না তো শেষ, এখন শুধু ডিম ভাজবো আর মরিচ ভর্তা করবো। আর গোসল কী করে করবো বুঝতেছি না, পানির যে মানে অল্প একটু পানি আছে, গোসল করলে তো একদম শেষ হয়ে যাবে। দেখি কি করা যায়। দিন ঠান্ডা হয়েছে ঠিকই, বৃষ্টি পড়ে, তো দেখা গেছে মানুষজনের চলাফেরা খুব কষ্ট হয়ে যেতেছে। এইভাবে যদি একটানা বৃষ্টি থাকে তো রাস্তাঘাট তো বুঝে নিই কেমন থাকবে। আর মানুষের ব্যবসা বাণিজ্য বলেন, যাদের ফিশারি আছে তাদের তো অনেক ক্ষতি, তো আমাদের তো ফিশারি আছে, তো ফিশারির জন্য মানে এরকম বৃষ্টি হলে প্রচুর ক্ষতি। তো একটানা বৃষ্টি করতেছে, কোনো অফ নাই। তো খিচুড়িটা রান্না করে ফেলছি, আর এখন ভর্তার জন্য মরিচ পেঁয়াজগুলো ভেজে নিতেছি, ডিমটাও ভেজে ফেলবো। তো মরিচ ভর্তা বানানো শেষ, ডিম ভাজিও প্রায় শেষ, আর এখন গোসল করবো। পানি না থাকলেও দেখা গেছে যতটুকু আছে অতটুকু থেকে গোসল করে ফেলবো। গোসল না করলে ভালো লাগতেছে না, কেমন জানি একটা খারাপ লাগে আমার গোসল না করলে, অস্বস্তি লাগে। তো রান্না বান্না সব শেষ করে ফেলছি, আর এখানে খিচুড়ি রান্নাও হয়ে গেছে। গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে কি বলবো, যে দেখেন অবস্থা বৃষ্টি। দুপুরে খাবার খেতে বসলাম, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। ডিম ভাজি নিচে, আর এই যে মরিচ ভর্তা, এরকম মরিচ ভর্তা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আমার। আর খিচুড়িটাও বেশ মজা হয়েছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমার মতো অনেকেরই, আমার মনে হয় আর কি। আর গরুর মাংসের তরকারি আমি চুলার মধ্যে গরম বসাইছি, আর নিরাব্য এখনো আসে নাই, বৃষ্টির জন্য সম্ভবত আটকে গেছে বাজারে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, বাইরে থামছেই না বৃষ্টি। খাওয়া দাওয়া শেষ করি, এখানে রব্বু মাত্রই আসছে, খাবার দিয়ে দিলাম। তোমার মা তো অবস্থা করতেছি না, মানে তো দিনটা গরম করে নিছি, আর যা যা করছি সবকিছু দিছি। বানরে দেখেন কি অবস্থা করতেছে, প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে দেখেন কোনো শান্তি না, এই যে অবস্থা। গুড়গুড় করে ডাকতেছে। এই খারাপ দিনের মধ্যে দেখেন বানর কি বা বৃষ্টির মধ্যে চলে আসছে। বৃষ্টির মধ্যে, ওরা তো রোদের মধ্যে আসে না, বৃষ্টির মধ্যে আজকে চলে আসছে। যে দেখেন
আর রাস্তাঘাটের অবস্থা দেখেন একদম পানি জমা কেটকেটা হয়ে গেছে। আর বাইরে এতটাই বাতাস আর এতই বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, মনে হয় আজকে সারাদিন তো হয়েছে, সারা রাত তো হবে, এভাবেই চলবে। বাইরে বের হওয়া যাচ্ছে না। বানর আবার চলে আসছে অনেকগুলো, এখানে আসছে। এখন সময় হচ্ছে বিকাল 5:30, যে দেখেন চা বানাইতেছে। সানিরা বুকিংটা চা বানাই যে আপনাদের কাছে আজকে শেয়ার করি। এই যে ট্যাং দিছে, কি ট্যাং দিয়া চা বানায় খাইব। এই নতুন আমি মানে প্রথম জানলাম যে আমি ট্যাং দিয়া চা বানায় বলে খাই বলে অভ্যাস, তার ভালো লাগে বলে। দেখেন দিছে, এই যে এটা বলে চা বানানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে চা বানায় খাওয়াইবো, ঠান্ডা দিন। চিনি ছাড়া ট্যাং দিয়া চা। জ্বলেছে, আমি খাই তারা, আমি ট্যাং দা চা আমি জীবনও খাইছি না। তুমি তো ইয়াদা খাওয়াইতেছি চা। না আরে আরো দাও। আর না খেতাম না, ধরো আমি এত খাইতে না। আরে কড়া মিষ্টি দেবো গা তোমারটা, ওই সিসিটা দিও না, আর দিও না, এটা বড় নিজে না খাইবা কইছো, আমি খাইতারি না, শুনছো না? না খাইলে পরে খাইলে আমি কইছি তো। আমার জোর হয়ে দেখেন কতগুলো দিচ্ছে। আমারটা এসে গেল হলুদ, বুঝছো? হ্যাঁ, আমারটা এসে হলুদ। আজকে সারাদিন কারেন্টের কোনো খবর নাই, আর ছাগলটা এসে গা সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কোনো কারেন্ট আসবে যে মনে হয় না। আমারটা এসে কমলা কালার, শার্টটা এসে গ্রিন কালার, গ্রিন টি। নতুন আবিষ্কার, খাইলে কইতো কি মন ট্যাং দেয় প্রথম চাই যায়। যে দেখেন অবস্থা, চার কালার কি হয়েছে, ট্যাঙ্গের কালার হয়ে গেছে। আর তোমারটা দেখাও। আমারটা চার কালারই আছে, কিন্তু তোমারটা তো এক কালার হয়ে গেছে, ট্যাং গেছে যে। আল্লাহ জানে, আমি খাইছি না, আজকে প্রথম। চিনি না খাইয়া পরে এটা খাইলে পরে কিনবো। খাই দেবো। আরে এদিকে দেখো না, বৃষ্টির পানি জানো না, খাওয়া দিই। এই যে চা খাওয়া দেন শেষ, একবারে পুচ্ছা টিচ্ছা খাওয়া শেষ করছে। ট্যাং পুরাপুরি ট্যাঙ্গই লাগে এটার মধ্যে, আমার এটার মধ্যে পুরাপুরি ট্যাঙ্গের ফ্লেভার আর হয়েছে, টক টক লাগতেছে। চার কোনো ফ্লেভার আছে এটার মধ্যে? চার ফ্লেভার, চার আছে এটার মধ্যে, চার কার্যকরী আছে না। একবারে খারাপ না, একবার ভালো না, মোটামুটি স্থলে আছে। তবে এটা চা না শরবত খাইতেছি, এটা আমি করতাম না, শরবতের মতো লাগতেছে। গরম গরম শরবত, গরম ঠান্ডা শরবত খামাইছে, আমি গরম শরবত খাইতেছি। যে দেখেন অবস্থা, আর কি আর কই। আমার সারাদিন তো প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্য কারেন্ট নাই, বিভিন্ন ধরনের সমস্যা। বৃষ্টি থাকলে এক সমস্যা, শরীর ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু কারেন্টের সমস্যা হয়। তাছাড়া দেখা গেছে বাইরে বের হওয়া যায় না, রাস্তাঘাট একদম নষ্ট হয়ে যায়, কাদা। আর দিন দেখা গেছে, দিনের মানে তাপমাত্রা থাকলে তো, রোদ থাকলে দেখা গেছে শরীরের অনেক ক্ষতি, গরম, কোনো কিছুই ভালো লাগে না, খাবার দাবার। তো আজকে ঠান্ডা দিন, তো সব দিক দিয়েই ভালো ছিল, কিন্তু কারেন্টের সমস্যা। কাশি, ঠান্ডা লাগে, ওই যে কাশি হয়ে গেছে। তারপর বৃষ্টির মধ্যে আবার ভিজা টিজা, এখন কাশি হয়েছে। অবস্থাটা বৃষ্টি জানালা 100 বার লাগতেছে, আর বৃষ্টি ছিড়াইতেছে বাতাসে, প্রচুর বাতাস আজকে বাইরে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ করে দিই এই পর্যন্তই। আমার আগে আল্লাহ আল্লাহ হাফিজ করে দিত। হ্যাঁ, তো আজকের মধ্যে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।